আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় সিদ্ধান্ত গণিতের অধ্যায় নাম্বার 3 412 এর লগারিদমের অঙ্কে আছে। যারা আমরা আসলে এই অধ্যায় বেশ কিছু অঙ্ক করতেছি, এটা হলো একদমই শেষের পর্যায়ে এবং 100% গুরুত্ব সহকারে এটা করতে হবে। এটা মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা আরেকটা অঙ্ক করে এই লগারিদমের মানে 3 অধ্যায়টা শেষ দিয়ে দেবো। যারা পূর্ববর্তী যারা ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে ব্যাথগুলো শিখে নিতে পারেন, কারণ এই অধ্যায়গুলো আরেকটা অঙ্ক করালেই শেষ। তো আমরা যখন এই প্রবলেম নাম্বার 47 আসলাম, সেটা হলো ব্যতিক্রম বহির্গত 305-এর পেজে যদি বের করেন তাহলে এটা পেয়ে যাবেন। তাহলে ইফ দ্য লগ এ বাই হলো এ ওয়াই মাইনাস জেড এবং সমান সমান হচ্ছে লগ বি জেড মাইনাস এক্স সমান সমান লগ সি এক্স মাইনাস ওয়াই, দেন প্রুভ দ্যাট হচ্ছিল এ পাওয়ার এক্স বি ওয়াই এবং সি জেড সমান সমান 1। তো এটা আসার আগে আমরা এটা কিন্তু একটা মান দিয়েছি, ঠিক আছে? এটা একটা মান। তো এটা মান দেওয়ার পরে আমরা এখানে বলছে যদিও এখানে মানে সমান সমান লেফট সাইড এবং রাইট সাইড পূরণ করতে হবে। তো এরপরে আমরা এখানে প্রথমেই আমরা এখানে চলে যাব কেমন লগ এটা নিয়ে আসবো। এটা এটা নিয়ে আসার পরে যেমন ধরেন সুতরাং লগ এ আর ওয়াই মাইনাস জেড সমান সমান কে আমরা কে ধরি, মানে এটা ধরলাম। এখানে অন্য কিছু ধরতে পারেন, এখানে আমি জাস্ট কে ধরলাম। কে ধরার পরে এটাকে আমরা যেমন ধরেন এরপরে আমরা যখন এটাকে লগ আড়াআড়ি ভাবে গুণ করব, লগ এ সমান সমান এই কে এর সাথে এই কেটা থাকলো এবং ওয়াই মাইনাস জেড এরকমভাবে আসলো। এরকমভাবে আসার পরে আমরা এখানে লগ এ সমান সমান এটাকে এটা গুণ দিলাম কে ওয়াই মাইনাস কে জেড এভাবে আনতে পারি না? আনতে পারি। দেখেন এটার সাথে এটা গুণ করলাম, এর মাইনাস থাকলো। এরপরে আমাদের এখানে দেখেন দুইটা রাশি, আমাদের ম্যাথে কিন্তু 3টা রাশি আছে। যেমন ধরেন এক্স ওয়াই জেড, এখানে যদি আমরা সোজাসুজি পাবে তাহলে এক্স ওয়াই জেড। আমাদের এখানে লাস্টের মানটাও দেখেন প্রশ্নেও কিন্তু 3টা মান। তো আমাদের এখানে 3টা মান নিতে হবে। তাহলে 3টা মানের জন্য আমাদের এখানে বাদ আছে কি ওয়াই জেড আছে, তাহলে আমাদের কি বাদ আছে এক্সটা যদি আমরা উভয় পাশে নিই এক্স লগ এ সমান সমান এখানে এক্স কে ওয়াই মাইনাস কে জেড এভাবে নিই। উভয় পক্ষে নিলাম। উভয় পক্ষে নেওয়ার পরে আমরা এখানে সমান সমান গ্রেটার দেন দিলাম লগ এ, এই এক্সটা এর উপর উঠে গেল সমান সমান। তাহলে কে এই কেটা এনে আসলো, এক্সটা এর সাথে গুণ হয়ে গেল কে এক্স ওয়াই মাইনাস কে এক্স জেড। এটা হলো সমীকরণ 1। সমীকরণ 1-এ এটার মান আসছে। পরবর্তীতে আমরা এটার মান এরকম ভাবে বের করব। সমীকরণ 2 হবে এটা। যেমন ধরেন সুতরাং দেওয়া ছিল লগ বি বাই জেড মাইনাস এক্স সমান সমান কে ধরলাম। কে ধরলে এখন তো আর আসলে এরকম ভাবে দেখানোর দরকার নাই। তাহলে আমরা এখানে এই পর্যন্ত চলে আসি। এই পর্যন্ত আসার পরে ধরেন আমরা এখানে আগেরটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, যেখানে এক্স ধরছিলাম এখানে আমরা ওয়াই ধরব। তাহলে ওয়াই লগ বি সমান সমান এখানে আমরা এই পাশেও ওয়াই নিব। তাহলে এর সাথে এটা গুণ হয়ে গেছিল কে জেড মাইনাস কে এক্স। এটা যদি আমরা এই পাশে আসি তাহলে লগ
বি ওয়াই সমান সমান হচ্ছে হলো কে ওয়াই জেড মাইনাস হলো কে এক্স ওয়াই। এই মানটা আসতেছে, এই মানটা হলো দ্বিতীয় সমীকরণ। এরপরে হলো আমরা যখন আর একটা নতুন পেজে যাব, নতুন পেজে আসার পরে আমাদের হচ্ছে হলো আর একটা বাকি আছে মান বের করা, লগ সি বাই হচ্ছে হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান হলো যদি কে ধরা হয় কে। তো এখানে একইভাবে আগে যেরকমভাবে নিয়েছিলাম সেটা হচ্ছিল আমরা এখানে এক্স ওয়াই আছে, আমরা এখানে জেড নিব। তাহলে হলো আমরা এটাকে প্রথমে ঘুরিয়ে নিলাম, সুতরাং হচ্ছিল লগ সি সমান সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এরপরে আমরা এখানে উভয় পক্ষে আমরা একটা ইয়া নিব, এখানে এক্স ওয়াই, এখানে উভয় পক্ষে আমরা জেড নিব। তাহলে জেড লগ সি সমান সমান হচ্ছিল জেড কে এক্স মাইনাস কে ওয়াই। তো এখানে উভয় পক্ষে লওয়ার পরে এটাকে আমরা উপরে উঠাই দিতে পারি, সি জেড সমান সমান হচ্ছিল কে এক্স জেড মাইনাস হলো কে ওয়াই জেড। তাহলে এটা হচ্ছিল সমীকরণ হলো 3। তো সমীকরণ 3-এ হলে আমরা এখানে কি করতে পারি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে আমরা কিন্তু অ্যাড করতে পারি। যেমন ধরেন এখানে হচ্ছে হলো আমরা এখানে লিখে দিতে পারি হলো নাও অ্যাডিং ওয়ান সমীকরণ অ্যান্ড 2 নম্বর সমীকরণ এবং হচ্ছে হলো 3 নম্বর সমীকরণ উই গেট এর থেকে পাই। এটা আসলে আমরা তিনটাই হচ্ছিল যোগ করে দেব। যোগ করলে আমরা এখানে দেখি আগের পেজে হচ্ছে হলো আমাদের মান আসছিল যে 1 নম্বর সমীকরণে লগ এ এক্স স্কোয়ার, সেটা হচ্ছিল লগ এ এক্স, যেহেতু অ্যাড করতেছি তাহলে যোগ। পরে হচ্ছিল 2 নম্বর সমীকরণে হচ্ছে হলো লগ বি ওয়াই, তাহলে হচ্ছিল লগ বি ওয়াই উপরে ওয়াই পাওয়ার। পরে লগ হচ্ছিল 3, মানে 3 নম্বর সমীকরণ হচ্ছিল লগ সি জেড। তাহলে এই সমানটা এখানে দিলাম। এখানে আমাদের প্রথমে আসছিল এ সমীকরণ আসলে এ এক্স ওয়াই কে এক্স ওয়াই মাইনাস পরে হচ্ছিল কে এক্স জেড। এখন এটাকে আমরা কি যোগ করতেছি, তাহলে হলো যোগ 2 নম্বর সমীকরণ হচ্ছে হলো কে ওয়াই জেড মাইনাস কে এক্স ওয়াই। এরপর হচ্ছিল যোগ, এই যে যোগটা এখানে। এরপর হচ্ছিল 3 নম্বর সমীকরণ হচ্ছিল কে এক্স জেড মাইনাস হলো কে ওয়াই জেড। তো আমরা এখানে পেয়ে গেছি, দেখেন কে এক্স ওয়াই এটা হচ্ছিল এর আগে যোগ আছে এটা কে এক্স জেড কে এক্স জেড এই যে এটা বাদ, তাহলে কে ওয়াই জেড আর এলো এটা মাইনাস আর কে ওয়াই জেড হচ্ছিল বাদ। তাহলে থাকলো হচ্ছে হলো আমাদের সুতরাং গেটার দেন লগ এ এক্স প্লাস লগ বি ওয়াই প্লাস লগ সি জেড। তাহলে এখানে সব কাটাকাটির পরে কিন্তু শূন্য থাকে, কাটাকাটিতে শূন্য থাকে। তো এরপরে এই শূন্যর মান হচ্ছে হলো 1। তাহলে আমরা এখানে লগ হচ্ছে এখানে কমন যায়, তাহলে হচ্ছে একটা লগ নিলাম, তাহলে লগ একটা নিলাম। একটা নেওয়ার পরে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান হচ্ছে 0-র মান হচ্ছে হলো কত, 0-র মান হলো 1। তাহলে আমরা হচ্ছে হলো এখানে হচ্ছে হলো 1 দিলাম। 1 দেওয়ার পরে এর আগে আমরা লগ দিলাম, লগ হচ্ছে হলো 1।
তাহলে আমরা এখানে এটার মান পেয়ে গেছি কিভাবে? এটার মান পেয়ে গেছি হলো আমরা এখানে এই লগ আর এই লগ কেটে দিলাম। কেটে দিলে থাকে হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান সমান হচ্ছিল 1। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছিল? প্রশ্নে চাইছিল হচ্ছিল আর এখানে এই মানগুলা এখানে আমরা গুণ আকারে নিতে পারি, তাহলে আমাদের মিলে যাচ্ছে। কারণ কি, যোগ যদি থাকে গুণ আকারে নিলে যোগ দেখানো লাগে না। তাহলে এখানে আমাদের প্রথমের সাথে এখানে দেখেন এই যে এ এক্স বি ওয়াই প্লাস সি সমান সমান 1, এই সমান সমান 1 থাকলে তাহলে আমাদের সমান সমান হচ্ছিল প্রুভ হয়ে গেছে। তাহলে প্রমাণ করে ফেললাম, প্রুভ হয়ে গেছে, তাহলে মিলে গেল। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো বোঝা থাকলে অবশ্যই সেটাও কমেন্টে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট আর একটা ভিডিও করে এই অধ্যায়টা ক্লোজ দেবো। যারা ভিডিওটা দেখেননি পূর্ববর্তী, তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.